আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বাবা ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবাজি এক পা দুপা করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়া নিজের বিবিকে বলছে, ও বিবি গো, ও বিবি, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি গো। ও বিবি, আজকে তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোনদিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বাবা নামাজ পড়তে লেগেছি, একদিন দুদিন 3 দিন হয়ে যায়, বাবা যে 5 দিন হয়ে যায়, বিবি নামাজ পড়ে বাড়িতে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেছে আমার নবীজির পেছনে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা নামাজ পড়া যতদিন 5 দিন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। হযরত আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে গো নবী, ডানে বামে সালাম ফিরায়, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, মুনাজাত করে না। ও গো দয়াল নবীজি, কি ব্যাপার? আমার নবী মুস্তাফা বলছো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কিসের জন্য নামাজ পড়ে না? নামাজ পড়ে কিন্তু দোয়া কেন করে না? ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে বাবা যে টুক টুক করে বাবা হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছি, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিলেন, সালামের জবাব পেলেন না। আর একবার বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আর একবার সালাম দিলেন, সালামের জবাব পাওয়া গেল না। আবার বলেছি, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আমার নবী মুস্তাফা 3 বার সালাম দিয়েছে, বাবাজি নবী আমার সালামের জবাব পায় নাই। নবী আমার এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আবার মসজিদে নববীর দিকে আপনার রওনা হতে যাব। এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরিয়া ঘরে ঘরে কান্না করতে চাল লাগো, ওগো রব্বুল আলামিন, আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল, 3 বার সালাম দিয়েছে, আমি নবীকে সালামের জবাব দিতে পারিনি। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো, ওগো আমার প্রাণের বিবি, জলদি করে কাপড়টা দাও, আমার নবী মুস্তাফা আমার বাড়িতে এসেছিল, 3 বার সালাম দিয়েছে, সালামের জবাব পাইনি গো, তাড়াতাড়ি করে কাপড়টা দাও। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে পরিধান করলো। বাবা গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা বহু দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতে চাল্লাম, এখন যদি নবীকে পেছ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, নবীকে পেছ থেকে ডাকবো না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন বাবা, বড় বড় করে পায়ের ধাপ ফেলাতে লেগেছে। এরকম ভাবে বড় বড় ধাপ ফেলিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার বেয়াদবি maaf করবেন গো নবী গো, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, সালাম দিয়েছেন, সালামের জবাব পান নাই। আমার নবী বলছে, ওগো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, ও আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী, তুমি সালামের জবাব কেন দাও নাই? সালাম দাও হলো সুন্নাত, সালামের জবাব দাও হলো ওয়াজিব। ঠিক না? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এই আব্দুল্লাহ আনসারী, কেন সালাম দাও না? দ্বিতীয় নাম্বার হলো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে একটা কারণের জন্য এসেছিলাম। আব্দুল্লাহ আনসারী বলছে, নবীকে কি কারণের জন্য? ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, আমার পেছনে নামাজ পড়ো, ডানে বামে সালাম ফিরায়া, তুমি নাকি কোনোদিন মুনাজাত করো না, তুমি নাকি কোনোদিন দোয়া করো না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছেন, নবী
নবী গো, ওগো দয়াল নবীজি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়িতে চলুন গো নবী, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, যেই ঘরটি বাবা একটা বিশাল বড় গর্ত। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আপনি আমাকে বলুন, সব কথা আপনাকে বলবো। ওগো দয়াল নবীজি আমাকে আস্তে আস্তে করে আপনি আমাকে বলতে বলো। আনাও এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, আচ্ছা বলো নাও তুমি আমার পেছনে নামাজ পড়ো, মুনাজাত কেন করো নাও? চোখের পানি ফেলে বলছেন নবী গো, আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আমি দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বলেছি, বিবি আমার নবী মুস্তাফা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আমার বিবির সম্মুখে এসে বললাম, বিবিকে বললাম বিবি গো আজকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ব, কোনদিন নামাজ কাজা করব না। নবী গো সেই দিন থেকে নামাজ পড়ি, নামাজ কাজা করি না, নামাজ কাজা করি নাও। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, ওগো দয়াল নবীজি আমি এমন একটা গরীব সাহাবী গো নবী গো, ওগো দয়াল নবীজি আপনার পেছনে নামাজ পড়ি দোয়া কেন করতে পারি না জানেন গো নবী? আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী বলো বলো কিসের জন্য দোয়া করো নাও? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আমি এমন একজন গরীব সাহাবী গো নবী গো, আমাদের বাড়িতে একখানাই কাপড়, আর একখানাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। ওগো নবীজি নামাজ কাজা করতে দিন না গো নবী। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী আমি তো এটা বুঝলাম, তাইলে বলো না বলো না তুমি সালামের জবাব কেন দাওনি? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি তো বললাম আমার বাড়িতে একটাই কাপড় গো নবী, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন গো নবী আমার বিবি তখন ওই কাপড়টা নিয়ে নামাজ পড়তেছিল, আর আমি গর্তের ভিতরে বসেছিলাম গো নবী, আমার ওঠার ক্ষমতা হয়নি গো নবী। ওগো দয়াল নবীজি একটা কাপড়ের জন্য নবীকে সালাম দিতে পারে না। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বলছে আব্দুল্লাহ আনসারী, ওগো আব্দুল্লাহ আনসারী তুমি শুনে নাও, তুমি তো আমার পেছনে নামাজ পড়ো, কিন্তু আব্দুল্লাহ আনসারী দোয়া করতে পারো না একটা কাপড়ের জন্য। ওগো আব্দুল্লাহ আনসারী আমি তোমাকে বলে দিলাম, যাও যাও তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। এই বাবা যে মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেরিয়ে আও। আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে বলছো গো আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলো। নবী আমার চলছেন আগে আগে, পেছনে আছে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। রাস্তা দিয়ে আপনার চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছে বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে বাবা। আমার নামে মুস্তাফা চোখ আব্দুল্লাহ আনসারী দেখো 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 কত ব্যক্তি কত মানুষ রাস্তা দিয়ে যায়, এই বাচ্চার দিকে একবার কেউ চোখ তুলে তাকায় না। আমার নামে বলছে আব্দুল্লাহ আনসারী চলো যাই ওই বাচ্চা দুটোর কাছে, তাদের এই অবস্থা কে করেছি। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে বাচ্চা দুটোর কাছে গেল। বাচ্চা দুটোকে বলছে আরে বাচ্চারা বলো তোমাদেরকে কে খেজুর গাছে বেঁধে রেখেছে বলো। বাচ্চা দুটো বলছে নবী গো আমরা হলাম দু ভাই, আমরা খিদার জ্বালাতে আমরা এই গাছে দুটো খেজুর খেয়েছি বলে আমাদেরকে একই হদে খেজুরের গাছে বেঁধে রেখেছে। খেজুরের গাছে বেঁধে রেখেছে
দেখেছে বিরাদের ইসলাম মুআদ্দাস ওয়ালি কিরাম আমার নবী মুস্তাফা চোখের পানি আর ঝরঝর করে আপনার পড়তে লাগলো বাবা আব্দুল্লাহ আনসারী বলছে নবী আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন ওগো দয়াল নবীজি আসমানের ফেরেশতারা কান্না করে ওগো দয়াল নবীজি কান্না করবেন না আমার নবী মুস্তাফা ওই জায়গা থেকে নিয়ে বাবা এক মাতবা করে মসজিদে নববীতে আসলেন আসার পরে হযরত উমর ফারুক বলছে এ নবী গো কে আপনাকে কাঁদিয়েছে কে আপনাকে দুঃখ দিয়েছে নবী গো আপনি জলদি করে আমাকে বলুন আমার নবী মুস্তাফা কথা বলে নাও উমর ফারুক বলছে নবী গো একবার শুধু নামটা বলেন আমি উমর ফারুক তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব আমার নবী মুস্তাফা কথা বলছেন না শুধু চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করছে জোরে বলেন তা কো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো কার কদমে খাবো আমার নবী মুস্তাফা জোরে বলে তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে করুন সুবহানাল্লাহ উমর ফারুক বলছে নবী গো আপনি কান্না করবেন না এই উমর ফারুক কার নাম জানতে চান কি গো উমর ফারুক কার নাম যে উমর ফারুক রাস্তা দিয়ে যদি একবার হেঁটে যায় রে বাবা ওই রাস্তা দিয়ে 40 দিন বাবা ইবলিস শয়তান যেতে পারে না তার নাম হলো উমর ফারুক তার নাম কি উমর ফারুক বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও উমর ফারুক বলছে নবী গো ওগো নবীজি একবার বলুন না কে আপনাকে কাঁদিয়েছে আমার নবী মুস্তাফা কথা বলছেন না হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে কাঁদিয়েছে বলুন নবী গো একবার শুধু নামটা বলুন নবী আমার নামটা বাবা বলতেছে না নবী আমার কিছু কথা বলে না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নবী গো ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনি কিসের জন্য কান্না করছেন একবার আমাদেরকে কোলে বলুন নবী আমার কথা বলেন কেঁদে যায় বাবা কেঁদে যাও রহমতের নবী কেঁদে যায় গো বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাম এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো কি ব্যাপার আপনি এত কান্না করছেন কেন আমার নবী বলছে গো উসমান গনি আমার পানি যদি বন্ধ করতে পারো উসমান তুমি ছাড়া কেউ পারবে না কেন বলুন তো যে উসমান গনি বড় লোক ছিল বাবা ধন দৌলতের মালিক ছিল আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার হলো জামাই জোরে বলেন আমার নবীজির দুই বিটিকে বিবাহ করেছিলেন আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার টাইটেল হয়ে গেছে হযরত উসমান জুন্নুরাইন দুই নূরের অধিকারী এ উসমান তুমি যদি চোখের পানি বন্ধ করতে পারবা তুমি পারবা বাবা উসমান গনি বলতেছে
বলো নবী গো কি হয়েছে বলুন। আমার নবীজি বলতেছে বলো গো উসমান গনি, তবে শোনো গো আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে যখন আমি আসতেছিলাম, রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা ছিল গো। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবো আমার চোখ মুবারকের পানি থামবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে বাবা চলে গেল। ইহুদিকে বলছে ওরে ইহুদি রে, বল তোর খেজুরের গাছের দাম কত টাকা নেবে বল। ইহুদি বলছে গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। উসমান গনি বলছে যে করতে হবে। বলে উসমান গনি বলছে করতে হবে। ইহুদি বলছে আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে ওরে ইহুদি যা তোকে সুযোগ দিয়ে দিলাম, একটা গাছের পরিবর্তে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব। ইহুদিটা বলছে বলে মনে মনে চিন্তা করছে সুযোগ তো পেয়ে গেলাম। এদিকে ইহুদিটা বলছে উসমান গনি তাইলে তুমি নিতে চাও? বলে হ্যাঁ। যা চাইবো তাই দিবে? বলে হ্যাঁ দেব। তখন ইহুদিটা বলছে বলো উসমান গনি তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের বাগান আমাকে দিতে হবে। উসমান গনি বলছে যা রে যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছি বলে শুনে নাও তুমি একটা কথাতে তুমি দিয়ে দিলে কেন? বাবা উসমান গনি বলছে বলে ওরে ইহুদি রে, তোরা কি নবীর দয়া বুঝবি রে? তোরা কি নবীর মায়া বুঝবি রে? যেই নবীকে আল্লাহ তৈরি না করলে পারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না। জোরে বলেন। আমার উসমান গনি বলতেছে ওরে ইহুদি তবে শুনে রেখে দে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালাল নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ও মুসা তোমাকেও বানাতাম না। বাবা যে মুসলমান ভাইরাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওরে ইহুদি রে, আমি নবী মুস্তাফার চোখ মোবারকের পানি বন্ধ করার জন্য সব দিলাম। ওরে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সা বাগ বাগিচা খেজুরের বাগান যত যা আছে রে তার থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। বাবা মুসলমান ভাইরা বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও খেজুরের গাছটা যখন বাবা কিনে নেওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুই বাচ্চাকে নিয়ে আবার নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে। বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো ভগবান নবীজি আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন কেন? আমার নবী বলতেছে বাচ্চারা তোমরা কদিন ধরে অনাহার আছো বলো? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাই নাই। কদিন? 7 দিন পর্যন্ত খাই না গো নবী। আমার নবী বলছে উসমান গনি তোমার বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে বাবা খেজুর খাওয়াতেছে আর বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছে আল্লাহ গো আল্লাহ গো, এই রহমতের নবীর মতো আর কেউ হবে না। যেই নবী আমার গরিবকে যেমন ভালোবাসে বাবাজি মুসলমান বিধবাকে যেমন ভালোবাসে, গরিবদেরকে বুকে জায়গা দেয়, অসুখ বিসুখ মানুষকে দেখতে গেলে মাইলের পর মাইল হেঁটে হেঁটে যায় নবী। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে আপনার খেজুর খাওয়াতেছে বাবা আর কান্না করতেছি। আমার নবী বলছে বাচ্চারা বলো 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 তোমাদের খিদা কে মেটেছে? বাচ্চা দুটো বলছে নবী গো আজকে রহমাতুল লিল আলামিনের হাত মুবারক রহমাতুল
লিল আলামিনের রহমতের হাত দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছে, আমাদেরকে এক সপ্তাহ খিদা লাগবে না। বাবা দে মুসলমান ভাই রাসূলমানিকেরাও বাচ্চা দুটোকে যখন বাবা খেজুর খাইয়ে দেওয়া হয়ে গেল, আমার নবী বলছে বাচ্চারা গো আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো না। বাচ্চা দুটো বলছে নবী গো কি কথা বলবেন বলুন। তখন আমার নবী বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো বাবা মাথা দুটো করে নিচে নামিয়ে নিয়েছে বাবা, আর ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে নবী গো বাবার কথা বলতে পারবো না গো। ওগো তার নবীজি বাবার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতেছে বলো বাচ্চারা বলো, অসুবিধা কিছু নাই, কিছু হবে না, বলো বলো বলো। তখন বেরাদার দুই বাচ্চা বলছে নবী গো আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নামটা যখন করেছে বাবা ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কান্না করছে আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী কি বাবা তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো বেয়াদবি maaf করে দেন গো নবী। ওগো তার নবীজি আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো বাড়িতে দৌড়ে দৌড়ে গেলাম, আমরা স্বামী স্ত্রী আলোচনা করলাম কোনদিন নামাজ ছাড়ব না, কিন্তু একটা মনে ধারণা হয়ে গেল একটাই তো কাপড়, আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো, তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করেছি গো নবী, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নামাজে এতই গুরুত্ব দিয়েছে, নামাজে এতটাই গুরুত্ব দিয়েছে নিজের সন্তানের থেকে আগে নামাজকে ভালোবেসেছে। আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী যাও যাও তোমার দুই বেটাও হলো জান্নাতি। বাবা যে মুসলমান ভাই রাসূলমানিকেরাও আর অনেকে সাহাবীরা ছিল, তারা বলছে নবী গো আপনি আব্দুল্লাহ আনসারীকে নামাজের জন্য জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার বিবিকে দিলেন, তার বাল বাচ্চাকে দিলেন, কিন্তু নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবেন? আমার নবী মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, তিরমিজিতে পাওয়া যায়, আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়। আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবী গায়বের খবর দেনেওয়ালা। কি গো ঠিক না? আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কি গো বলে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী কোরআন পড়তে জানে না, কোন পাগলে বলে নবী পড়তে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। নবীর জন্য জীবন দিলে পাবে তোমরা জান্নাতকে, জোরে বলেন। নবীর জন্য জীবন দিলে যাবে তোমরা জান্নাতে চলে। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না, কি গো? আরে কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবী তারাই মাওলানা। যারা হবে না জি আবাদে মুসলমান আসুন এইরকম নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে, নামাজের ভিতরে পাবন্দি রাখতে হবে। যেই রকম বাবাতে মুসলমান আপনি চার দোকানে গিয়ে চা খান, আপনি চাওয়ালাকে বলেন চাওয়ালা আজকে চাটা খেতে খুব মজা লেগেছে, তো নামাজের ভিতরে মজা
তৈয়ার করতে হবে নাকি বলছেন? জি, তৈয়ার করতে হবে। বেরাদর ইসলাম, তাহলে কটা হলো বাবজি? এক নম্বর কি? বাপ মার সেবা করা। দ্বিতীয় নম্বর নামাজ। এবার 3 নম্বর নাকি বলছেন? 3 নম্বর হলো আমার নবী মুস্তাফা বলতেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা, 3 নাম্বার হলো তোমরা মিথ্যা কথা বলিও না। এখন তো এটাই বাবা চলছে, মিথ্যা রাজা। কোন স্বামী যদি ফোন করে বিবিকে, বিবি কোথায় আছো? আছে বাজারে, কিন্তু বলতেছে মার বাড়িতে এসেছি, এটা মিথ্যা হলো কি হলো না? এদিকে স্বামীতে ফোন করছে, বিবি কোথায় আছো? আছে বাবা ভালোবাসার সাথে, আর একটা ভালোবাসার সাথে। আমার বলতেছে বলে না, আমার ভাইয়ের সঙ্গে এদিকে বেড়াতে এসেছি, ভালোবাসার মানুষটাকে ভাই বানিয়ে দিল। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবে বাবা, কি ঠিক না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তোমরা যদি নারী হতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হও। তোমরা যদি নারী হতে হয়, হযরত রাবিয়া বসরির মতো হও। তোমরা যদি নারী হতে চাও, হযরত মারইয়ামের মতো হও। তোমরা যদি নারী হতে চাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও, ও মা জননী, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো নারী হও। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ।